ডিপার্টমেন্ট থেকে স্বয়ংবরকে ছাড়িয়ে আনতে আসল অপরাধীকে ধরতে যাচ্ছে জ্যাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মুখার্জি পরিবার সবাই মিলে রথ টানতে চলে যায় আর পুজো দিতে থাকে। আর ওইদিকে কৌশিকী সব ভোগ একসাথে সাজাতে থাকে। ঠিক তখনই দিব্যা সেন কৌশিকীকে ফোন করে, আর কৌশিকী দিব্যা সেনের ফোন দেখে পুরো অবাক হয়ে যায়। তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে, কেন ফোন করেছো বলো? তখন দিব্যা সেন বলতে থাকে, আমি দিব্যা সেন বলছি। তখন কৌশিকী বলে, হ্যাঁ, দিব্যা সেন যেহেতু এত একটা শুভ দিনে ফোন করেছে, নিশ্চয় কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। তখন এই কথা শুনে দিব্যা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কৌশিকী। তখন কৌশিকী বলতে থাকে, চিৎকার করো না, বুঝেছো? তুমি তো জানো চ্যাটার্জি বাড়িতে কত বড় করে রথযাত্রা পালন করা হয়। তাহলে আজ সন্ধেবেলা এসো, পাত পেরে খেয়ে যেও, ভোগ নিবেদন করা হবে। তখনই দিব্যা বলতে থাকে, হ্যাঁ, তা তো আসবই। শোনো, একটা নিউজ আছে যেটা দেওয়ার জন্য তোমাকে ফোন করেছি। তখন কৌশিকী বলতে থাকে, কিসের নিউজ? তখন দিব্যা বলতে থাকে, শত হলেও তুমি মুখার্জি বাড়ির মেয়ে, তোমার তো জানা দরকার। তখন কৌশিকী বলতে থাকে, কি হয়েছে? তারপরে দিব্যা বলতে থাকে, ওই যে স্বয়ংভু মুখার্জি একজন তার অধিকার হারাবে। তখন এই কথা শুনে কৌশিকী পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? কি বলছো এগুলো তুমি? তখন দিব্যা বলতে থাকে, হ্যাঁ, ওকে ফাঁসানো হয়েছে, ও ডিপার্টমেন্টে যাবে, বুঝেছো? ওকে জেরা করা হবে। দেখো, ওকে পুরো ফাঁসিয়ে, ও পুরো ফেঁসে যাবে। যা শুনে কৌশিকী পুরো চমকে যায়। তারপর দিব্যা ফোনটা রেখে দেয়। তখন কৌশিকী বলতে থাকে, শুনো। কিন্তু দিব্যা কোনো কথাই শোনে না। তখন সমরেশ বলতে থাকে, কি হয়েছে কৌশিকী? তারপরে কৌশিকী বলতে থাকে, অশিক্ষিত মেয়ে একটা, কোনো রুচিবোধ নেই। মুখার্জিদের সাথে কি যে ওর শত্রুতা সেটাই বুঝতে পারি না। একদম পিছে পড়ে আছে। কি যে করে না, কোনোদিনও মুখার্জি পরিবারের থেকে টপে তো যেতে পারবেই না, শুধু শুধু পিছনে লেগে আছে। কি করবে কে জানে, নিশ্চয় কোনো সর্বনাশ করবে। আমার না ভালো লাগছে না। ঠিক তখনই কাকন আসে, আর কাকন এসে ভোগ চাইতে থাকে। তখন কৌশিকী বলে, কাকন, তুমি একদম চিন্তা করো না, আমি ভোগ নিবেদন করি, তারপরে তোমার আঙ্কেলের জন্য আমি ভোগ রেডি করে দেব, তুমি নিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমার আঙ্কেল খেতে পারবে তো? তখন কাকুন বলতে থাকে যে আমি খাইয়ে দেব। তখন কৌশিকী বলে, তুমি খাইয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তোমার আঙ্কেল একদম ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করবে না। ওইদিকে দেখা যাবে ঢোল বাজাচ্ছিল আর রথ টানছিল স্বয়ংভূ জগদ্ধাত্রী সবাই মিলে। ঠিক তখনই ডিপার্টমেন্ট থেকে গাড়ি আসে, আর সাধু ঘটকবাল, তারপরে বড় অফিসার কলকাতা থেকে, আর সবাই আসে। আসলে স্বয়ংভূ এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে বলতে থাকে, স্যার এসেছেন? আমাদের এখানে এই প্রথমবার খুব বড় করে পুজো হচ্ছে, আপনারা কিন্তু ভোগ খেয়ে তারপরে যাবেন, ঠিক আছে? ঠিক তখনই সেই বড় অফিসার স্বয়ংভূর দিকে হাত এগিয়ে দেয়। তখন স্বয়ংভূ হাতটা এগিয়ে দিলেই সে স্বয়ংভূর হাতটা ধরে ফেলে আর স্বয়ংভূ বলতে থাকে, স্যার কি হয়েছে? তখনই সেই অফিসার বলতে থাকে, তোমাকে এখনই ডিপার্টমেন্টে যেতে হবে। তখন স্বয়ংভূ বলে, কি বলছেন স্যার, আমাদের পরিবার থেকে আজকে রথযাত্রা পালন করা হচ্ছে আর আমি এখন ডিপার্টমেন্টে যাব, কোনো কেস আছে? তখনই অফিসার বলতে থাকে, তোমাকেই তুলে নিয়ে যেতে হবে, তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ পাওয়া গেছে, চলো আমাদের সাথে, কম্প্রোমাইজ করো, না হলে লোক দিয়ে তোমাকে তুলে নিয়ে যেতে হবে। তখন স্বয়ংভূ পুরো অবাক হয়ে যায়। তারপরে স্বয়ংভূ আর কিছুই বলে না আর বলতে থাকে, স্যার চলুন তাহলে। তারপরে গাড়ি করে স্বয়ংভূকে নিয়ে চলে যায়। ওইদিকে দেবু দেখে খুব খুশি হয়ে যায় আর উৎসবকে বলতে থাকে, দেখেছিস, স্বয়ংবর বধ হয়ে গেছে। তারপরেই দিব্যাকে ফোন করে খবরটা জানিয়ে দেয়। তখন তো দিব্যা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, আজকে আমার সমাবেশ আছে, সেখানে আমি সবার সামনে বলবো স্বয়ংভূ মুখার্জির কথা, আর সব জায়গায় ছড়িয়ে পড়বে। একদম ঠিক কাজ হবে, স্বয়ংবর লাইফ শেষ। এই বলে দিব্যা হাসতে থাকে। তারপরে দেখা যাবে উৎসব আর দেবও হাসতে থাকে। ওইদিকে জগদ্ধাত্রী একটু পরে স্বয়ংভূকে খুঁজতে থাকে আর বলতে থাকে, মেহেন্দি, স্বয়ংভূ কোথায় রে? তখন মেহেন্দি বলে, এখানেই তো ছিল, প্রীতি তুই কি দেখেছিস? তখন প্রীতি বলে, ডিপার্টমেন্ট থেকে গাড়ি আসলো তো, অফিসাররা আসলো আর স্বয়ংভূদাকে নিয়ে চলে গেল। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, স্বয়ংভূকে নিয়ে চলে গেল মানে? কোথায় চলে গেল? আচ্ছা গুঞ্জন, তুমি কি দেখেছো? তখন গরিমা বলতে থাকে, ওই যে তোমাদের অফিসার, তারা আসলো তো, আরেকটা অফিসারও এসেছিল, তারা এসেই তো স্বয়ংভূদাকে নিয়ে চলে গেল। তখন জগদ্ধাত্রী পুরো চমকে যায়। তখনই উৎসব বলতে থাকে, নিয়ে চলে গেছে তো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, নিয়ে চলে গেছে মানে? কোথায় নিয়ে চলে গেল? ঠিক তখনই সাধু ঘটকবাল জগদ্ধাত্রীকে ফোন করে আর ফোন করেই ডিপার্টমেন্টে ডাকতে থাকে আর বলতে থাকে, ইন্টারোগেট করতে হবে। তখন জগদ্ধাত্রী বলে, কি বলছেন সাধুদা, আজকে ইন্টারোগেট? তখন সাধু ঘটকবাল বলতে থাকে, হ্যাঁ, এটা তোমার ডিউটি, চলে এসো। তখন জগদ্ধাত্রী বলে, ইয়েস স্যার, আমার ডিউটি, আমি আসছি। এই বলেই জগদ্ধাত্রী
চলে যায়। তখন জগদ্ধাত্রী মনে মনে বলতে থাকে, আমাকে ডিপার্টমেন্টে ডাকছে, এখানে স্বয়ংবুও নেই, কি হলো? তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী রেডি হতে চলে যায়। ওইদিকে উৎসব হাসতে থাকে। তারপরে দেখা যাবে স্বয়ংভূকে সব অফিসাররা ধরে নিয়ে ইন্টারোগেট রুমে নিয়ে যায়। তারপরে সে চেয়ারে বসিয়ে দেয়। তখন স্বয়ংভূ বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, কেন আমার সাথে এরকমটা করছেন? সাধুদা, বলুন ওনাকে। কিন্তু সাধু বটাকবল কিছুই বলে না। তারপরে বড় অফিসার বলতে থাকে, একদম চুপ করে এখানে বসবে, চুপ করে বসবে। তখন স্বয়ংভূ বলতে থাকে, আমার ইন্টারোগেট কে করবে? সাধুদা আপনি, না নন্দী চিরঞ্জিত, কে করবে? তখন সাধু বটাকবল বলতে থাকে, তোমাকে যে ইন্টারোগেট করবে সে আসছে, স্পেশাল অফিসার, আমাদের এখানকার দক্ষ অফিসার। ঠিক তখনই জ্যাস সান্যাল সেখানে চলে আসে। আসলেই জ্যাস সান্যাল স্বয়ংভূকে দেখে পুরো চমকে যায়। তখন সাধু বটাকবল বলতে থাকে, জ্যাস সান্যাল তোমার ইন্টারোগেট করবে। তখন স্বয়ংভূ জ্যাস সান্যালকে দেখে পুরো অবাক হয়ে যায়। তারপরে সবাই ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন সাধু বটাকবল জগদ্ধাত্রীকে বলতে থাকে, জ্যাস, এর মধ্যে যেন নিজেদের পার্সোনাল সম্পর্ক চলে না আসে। তুমি দেখো, তোমাকে যেটা ডিউটি দেওয়া হয়েছে সেটাই করবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ইয়েস স্যার। তারপরে সাধু বটাকবল চলে গেলেই জ্যাস বলতে থাকে, বলুন আপনার সাথে ক্রিমিনালদের কি সম্পর্ক? তখন স্বয়ংভূ বলতে থাকে, আমার সাথে কোনো সম্পর্ক নেই, কেন বুঝতে পারছেন না আপনি? তখন জ্যাস বলতে থাকে, কেন, তাহলে আপনার কাছে ফোন আসলো কি করে? ক্রিমিনালদের মোবাইল থেকে আপনার কাছে মেল কি করে আসলো? তখন স্বয়ংভূ বলে, আমি জানি না, আমি জানি না। আমি তখন সব অফিসারদের সাথেই ওখানেই ছিলাম, আমি পজিশনে ছিলাম। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি থাকতেই পারেন পজিশনে, আপনি হয়তোবা সবার সাথে মিলিত হয়ে কাকুলি দেবীকে তুলে এনেছেন। কেন তুলে এনেছেন, কেন এই কাজটা করেছেন? তখন স্বয়ংভূ বারবার বলতে থাকে, না, আমি করিনি, আমি করিনি। তখনই জগদ্ধাত্রীর ফোনে ফোন আসে। কৌশিকী ফোন করে, ফোন করে বলতে থাকে, জগদ্ধাত্রী, কি শুনলাম স্বয়ংভূকে নাকি ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন? তখন জগদ্ধাত্রী কাঁদতে থাকে, কিছুই বলতে পারে না, মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বড়দি, এখানে প্রমাণ পাওয়া গেছে স্বয়ংভূর সাথে নাকি ক্রিমিনালদের যোগাযোগ ছিল, ওর ফোনে মেল আসছে, মেল ছিল, তাই ওকে ইন্টারোগেট করতে তুলে নেওয়া হয়েছে, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বড়দি। তখন কৌশিকী বলতে থাকে, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে? তখন কৌশিকের কথার কোনো উত্তরই দিতে পারছিল না জগদ্ধাত্রী। কাঁদতে থাকে আর বলতে থাকে, বড়দি, আপনাকে আমি পরে ফোন করব, পরে কথা বলবো আপনার সাথে আমি। তারপর ফোনটা রেখে দিলে কৌশিকী খুব কষ্ট পেতে থাকে। তখন সমরেশ বলে, কি হয়েছে কৌশিকী? তখন কৌশিকী বলতে থাকে, জানো তো, স্বয়ংভূকে ফাঁসিয়ে দিয়েছে, সবাই মিলে স্বয়ংভূকে ফাঁসিয়ে দিয়েছে, আমি ওই কাকুলি দেবীর সাথে কথা বলবো। ঠিক তখনই দিব্যা ফোন করে বলতে থাকে, খবরটা পেয়েছো তো, স্বয়ংভূ এখন ডিপার্টমেন্টে। তখনই দিব্যাকে কৌশিকী বলতে থাকে, শোনো, কাজটা ভালো করনি, ওকে ফাঁসানো হয়েছে, এবার আমিও দেখাবো আমি কি করতে পারি, তুমি কল্পনাও করতে পারছো না আমি কি করতে পারি, জাস্ট ইমেজিং, তুমি দেখতে থাকো কি করব আমি। তারপরে এই বলে ফোনটা রেখে দেয় কৌশিকী। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী স্বয়ংভূকে বলতে থাকে, বলুন আপনাদের সাথে ক্রিমিনালদের যোগাযোগ কি করে হলো, আপনারা কেন কাকুলি দেবীকে তুলে নিয়ে গেছিলেন? তখন স্বয়ংভূ চিৎকার করে বলে, আমি কিচ্ছু করিনি, তোমার বাচ্চার কসম, আমি কিচ্ছু করিনি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আমি জানি স্বয়ংভূ, তুমি কিছু করনি, কিন্তু আমি কি করব, তোমাকে ফাঁসানো হয়েছে, আমি তোমাকে বাঁচাবো, আমার বাচ্চার বাবাকে আমি বাঁচাবো। তুমি সারা জীবন বাবা মার আদর পাওনি, কিন্তু আমার বাচ্চা পাবে, দুজনকেই পাবে। আমি ডিপার্টমেন্ট ছেড়ে দেব, আমি এই চাকরি ছেড়ে দেব, আমি কিছুতেই এই চাকরি করব না, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই, আমি তোমাকে কথা দিচ্ছি মাই ডিয়ার হাজব্যান্ড। তখনই এই বলে জগদ্ধাত্রী চলে যেতে লাগলে সাধু বটাকবল আসে আর বলতে থাকে, কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ? এটা তো ইন্টারোগেট হলো না, তুমি তো পেট থেকে নাড়ি বুড়ি সহ সবকিছু বের করে আনো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, স্যার, ওর পেটে কিছুই নেই, ও ওদের সাথে জড়িত নয়, ও কিছুই জানে না, সেটা আপনিও জানেন, আমিও জানি, তাই ওকে আমি নির্দোষ প্রমাণ করবই, চ্যালেঞ্জ এই জগদ্ধাত্রী চ্যানেলের। এই বলে ওখান থেকে চলে যায়। তারপরেই স্বয়ংভূকে কাস্টাডিতে নিয়ে যায়